তো কি বলছে, at the outset of the story, young Goodman Brown is found to talk to his wife Faith for seeking her permission to start a devilish journey through a very dense forest. যে ইয়ং গুডম্যান ব্রাউন সে কি করে স্ত্রীর কাছ থেকে বিদায় জানায় আর কি, কারণ সে একটা শয়তানি যে ধর্মসভা সেখানে যোগদান করবে। ফেথ পুলিশ আর হাজবেন্ড টু স্টে উইথ হার। ফেথ সে তার স্বামীকে বলে যে আমার মানে আমার সাথে থাকো আজকে রাতটা, বাট হি ইনসিস্ট দ্যাট জার্নি মাস্ট বি কমপ্লিটেড দ্যাট নাইট। কিন্তু ইয়ং গুডম্যান ব্রাউন বলে না, আমাকে আজকে এই জার্নি করতেই হবে অ্যাট এনি কস্ট। তখন দেখেন তার কিন্তু একটা আগ্রহ, এখানে আকর্ষণ। এরপরে বলছে যে হেয়ার এলিগোরিক্যালি হথন শোস হাউ ম্যান ফলোজ দ্য পথ অফ এভিল ডিসপাইট প্রোহিবিশন। তার মানে এখানে হথন বোঝাতে চাইছে কি, যে মানুষের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা শয়তানের পথে ফলো করে, যেমন দেখেন ইয়ং গুডম্যান ব্রাউন সে একই কাজ করছে। অল অন এ সাডেন ইন দ্য ফরেস্ট গুডম্যান ব্রাউন কাম অ্যাক্রস এ, এবং মানে একটা পর্যায়ে আর কি জঙ্গলে গিয়ে ইয়ং গুডম্যান ব্রাউন কি করে একজন ব্যক্তির সাক্ষাৎ পায়, যে ম্যান বিয়ারিং এ রিসেম্বলেন্স টু হিম, যে কিনা দেখতে অনেকটা তার মতন। দিস রিসেম্বলেন্স এলিগোরিক্যাল রেফার্স টু গুডম্যান ব্রাউনস ইনহারেন্স অফ এভিল, এবং এটা দ্বারা হচ্ছে ইয়াং গুডম্যান ব্রাউন সে যে মানে এক কথায় সেও শয়তানের একজন প্রতিমূর্তি, সেটাই রিপ্রেজেন্ট করা হয়েছে। তার মানে দেখেন মানুষের খারাপ বা নেগেটিভ জিনিসের প্রতি একটা আকর্ষণ থাকে। ওকে, তো সেটি এখানে রিপ্রেজেন্ট করেছে কার মাধ্যমে, ইয়াং গুডম্যান ব্রাউনের চরিত্রটার মাধ্যমে। এখন ওই সম্পর্কে একটা প্রশ্ন আছে যে মাই জার্নি অ্যাজ দ্য কল স্ট্রিট ফোর্থ অ্যান্ড ব্যাক আগেন, মানে তুমি আমার জার্নিটাকে কি বলতেছো, মাস্ট নিডস বি ডান টুইক্স নাও অ্যান্ড সানরাইজ, মানে কথা তুমি আমার যে জার্নির কথা বলতেছো সেটা অবশ্যই এই যে সূর্যাস্তের আগে আমাকে কমপ্লিট করতে হবে। এটা ইয়াং গুডম্যান ব্রাউন সে বলছে তার স্ত্রী ফেইথের কাছে। এরপর আর কি আছে, ব্রাউনস কনফিউশন, যে তার এলিগোরিক্যাল যে টেক্সটগুলি আছে সেখানে কি, হ্যাঁ ভাইয়া, মানে এলিগোরিক্যাল যে টেক্সট থাকে সেখানে এরকম মানে শয়তানি যে জিনিসপত্র তার প্রতি একটা আকর্ষণ বোধ থাকে। যেমন আপনার ডক্টর ফস্টাস পড়তেন, সে কি মানে নিষেধাজ্ঞা সত্ত্বেও সে কিন্তু এই যে সেই যে তার সোলটা শয়তানের কাছে 24 বছরের জন্য বিক্রি করে দিয়েছিল। ওকে, তো এখানে ওইটি আছে হিউম্যান ইনহারেন্ট কিউরিওসিটি পড়বে, এটা একটা এলিগোরিক্যাল টেক্সটের থিম, সেই থিমটা এখানে আছে, বুঝছেন? ওকে, এরপরটা বলছে ব্রাউন কনফিউশন, যে এলিগোরিক্যাল যারা মানে এলিগোরিক্যাল যে টেক্সট সেখানে যারা চরিত্র থাকে তাদের মধ্যে কনফিউশন থাকে। যেমন ওই যে কি ডক্টর ফাস্টাস তার মধ্যে কিন্তু ছিল যে সে কি গুড অ্যাঞ্জেলের পথ ফলো করবে নাকি এভিল অ্যাঞ্জেলের পথ ফলো করবে, এটা কেবল কনফিউশন। একই রকম গুডম্যান ব্রাউনের মধ্যে আমরা তাই দেখি। So Hawthorne has presented congregation and Brown's return to home in allegorical way. হথন এখানে এই যে ব্রাউন যে ধর্মসভায় যোগদান করে এরপরে তার বাসায় ফিরে সেগুলো সবই সে এলিগোরিক্যালি রিপ্রেজেন্ট করছে। Here it is confusing whether the encounter in the forest or the dream, মানে এখানে হথন দেখাইছে যে গুডম্যান ব্রাউন সে যে জঙ্গলে যে অভিজ্ঞতা অর্জন করছে এটা কি মিথ্যা নাকি এটা তার মানে এটা নাকি সত্যি নাকি এটা মিথ্যা বা একটা ড্রিম নাকি রিয়ালিটি। বাট ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ ব্রাউন ইজ চেঞ্জ, তবে যাই হোক না কেন এটা সত্যি হোক মিথ্যা হোক এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি গুডম্যান ব্রাউন বাকি জীবনের জন্য তার ফেথ লস করছে, মানে তার সবকিছু চেঞ্জ হয়ে গেছে আর কি। হি হ্যাজ লস্ট ফেথ ইন রিলিজিয়ন এন্ড অল পিপল অ্যারাউন্ড হিম, আশেপাশের লোকজনদের প্রতি সে বিশ্বাস আনতে পারে না। He has also lost faith in the wife whom he loves dearest, সে তার স্ত্রীকে আর বিশ্বাস করতে পারছে যাকে সে প্রচুর ভালোবাসতো। সো দ্য এন্ডিং অফ দ্য স্টোরি কম্প্রিহেন্সিভলি কন্টেন্স এলিগোরিক্যাল সিগন্যালস, আমরা বলতে পারি এই গল্পের এন্ডিংও কি এরকম এলিগোরিক্যাল মানে তাৎপর্য আছে। ওকে, যেমন এখানে বলছে স্টার্ন ইজ স্যাড এন্ড ডার্কলি মেডিটেটিভ এন্ড ডিস্ট্রাস্টফুল ইফ নট এ ডিসপার্টমেন্ট, সে কি একজন স্টার্ন কঠোর একজন শক্ত একজন যে বিপর্যস্ত মানুষ হিসেবে সে যে জঙ্গল থেকে বের হয়ে আসছে। ডিড হি বিকাম ফ্রম দ্য নাইট অফ দ্যাট ফিয়ারফুল ড্রিম, ওকে, মানে ওই রাতের স্বপ্নের পরে আর কি, বা ওই রাতের পরে। ওকে, দেখেন এখানে যে এলিগোরিক্যাল চরিত্র তার মধ্যে কনফিউশন থাকে, যেমন আমরা ডক্টর ফস্টারের মধ্যে এখানেও আছে যে ইয়াং গুডম্যান ব্রাউন সে আসলে তার সাথে যেটা হচ্ছে এটা কি সত্যি নাকি মিথ্যা এটা সে জানে না, এটা তার মধ্যে একটা কনফিউশন। বাট যাই হোক না কেন সত্যি বা মিথ্যা সে তার ফেটটা লস করে ফেলছে আর কি। ওকে, এটা হচ্ছে কনফিউশন বা কনফ্লিকচুয়াল, মানে ওরা কি বলা যায় কনফ্লিক্ট আর কি। এলিগোরিক্যাল টেক্সটে যারা চরিত্র থাকে তাদের মধ্যে কনফ্লিক্ট থাকে, যেমনটা এখানে ইয়াং গুডম্যান ব্রাউনের মধ্যে কনফ্লিক্ট ছিল। আর কি আছে সত্যি এরপর ইন দ্য লাইট অফ দ্য ডিসকাশন, সুতরাং উপরে ঘটনার আলোকে ইট ক্যান বি ক্লিয়ার, এটা আমাদের কাছে স্পষ্ট কি দ্যাট হথন ইজ সাকসেসফুল এনাফ টু প্রেজেন্ট দ্য স্টোরি অফ ইন এলিগোরি, সে আসলে এলিগোরিক্যাল ওয়েতে গল্পটা উপস্থাপন করতে সক্ষম হয়েছে, যে থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্ট মানে বেশ কিছু ঘটনার মাধ্যমে দ্য অথর হ্যাজ এলিগোরিক্যালি ডিপিক্টেড দ্য হিউম্যান টেন্ডেন্সি, যে লেখক এখানে উপস্থাপন করছে কি মানুষ আসলে খারাপ জিনিস বা
শয়তানি জিনিস প্রতি কতটা আসলে তাদের টেন্ডেন্সি থাকে বা আকর্ষণ বোধ থাকে। ওকে, সেটা উনি এখানে এলিগোরিক্যাল রিপ্রেজেন্ট করছে। এই হচ্ছে কোন দিক থেকে এটা একটা এলিগোরিক্যাল টেক্সট। সমস্যা আছে ভাইয়া? ওকে, 2 নম্বরটা দেখেন, ব্রিং আউট দ্য মেইন ফিচার অফ দ্য ক্যারেক্টার অফ ইয়াং গুডম্যান ব্রাউন। তার চরিত্রের ভালো দিকগুলো কি, ওকে, বা খারাপ দিকগুলো কি আলোচনা করো। ওকে, তার চরিত্রে কোন কোন বৈশিষ্ট্য পাও সেটা আলোচনা করো। তো কি বলছে, গুডম্যান ব্রাউন ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য শর্ট স্টোরি ইয়াং গুডম্যান ব্রাউন। সে কি এই নাথানিয়েল হথর্ন লেখা ইয়াং গুডম্যান ব্রাউন গল্পের মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট। বলছে হথর্ন, হিজ নেম ইজ অরিজিনাল না, হিজ নেম সাজেস্ট হিজ অরিজিনাল আইডেন্টিটি, এবং তার নামের মাধ্যমে মানে এক কথা এই গল্পের নামই হচ্ছে তার নামে নামকরণ করা হয়েছে, তাই যে হিজ নেম সাজেস্ট হিজ অরিজিনাল আইডেন্টিটি। হি ইজ ইয়াং মাইল্ড ম্যানার পিরিয়ডান, সে অল্প বয়সী একজন খুব ভালো মানুষ এবং সে পিরিয়ডান ধর্মের অনুসারী। হু সেটস আউট ফর অ্যান এভিল মিশন ইন দ্য ফরেস্ট, যে কিনা জঙ্গলে যায় কেন একটা খারাপ উদ্দেশ্যে, মানে শয়তানি ধর্মসভায় যোগদান করার জন্য। লজিস ইজ ফেইথ ইন, এবং সে তার ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। বলছে হিজ ইনেট ইনোসেন্স, তার মধ্যে যে ইনোসেন্স ছিল ওগুলো হারিয়ে ফেলে। অ্যান্ড বিকাম এ গ্রিম ম্যান অফ জয়লেস গ্লুমিয়ান স্যাড, এবং সে একজন হতাশাগ্রস্ত ব্যক্তিতে রূপান্তরিত হয়। তো গুডম্যান ব্রাউন ইজ এ গুড খ্রিস্টিয়ান হু হ্যাজ রিসেন্টলি ম্যারিড ফেথ, সে একজন ভালো খ্রিস্ট এবং সে রিসেন্টলি মাত্র 3 মাস আগে ফেথকে বিয়ে করছে। এরপর বলছে যে হিজ কিউরিসিটি লেটস হিম টু অ্যাকসেপ্ট অ্যান ইনভাইটেশন ফ্রম এ মিস্টেরিয়াস ট্রাভেলার টু অবজার্ভ অ্যান এভিল ceremony ইন দ্য মিডল অফ দ্য ফরেস্ট, ওয়ান দ্যাট শর্ট টাইম ডিসইলুশন হিম। তার যে কিউরিসিটিটা থেকে লিড করে নিয়ে গেছে কোথাও জঙ্গলে, যেখানে একজন মিস্টেরিয়াস ট্রাভেলার সাথে তার সাক্ষাৎ হয়েছে, যেখানে তাকে ইনভাইট করছে কোথায়, সেই শয়তানি ধর্মসভায় যোগদান করার জন্য, এবং যেখানে সে যোগদান করছে এবং তার মানে সে পুরো শক পাইছে একদম, এবং সে পুরো ডিসইলুশন বা হতাশাগ্রস্ত ব্যক্তি হয়ে গেছে। সে তার ধর্ম মানে তার ধর্মের যে বিশ্বাস ছিল সে হারিয়ে ফেলছে। হচ্ছে টোটাল যে স্টোরিটা। এবারে দেখি যে আসলে ইয়াং গুডম্যান ব্রাউনের চরিত্রের দিক আসলে কোনগুলো। ওকে, যেমন এখানে বলছে হ্যাপি মেরিড লাইফ, সে একটা ভালো মানে বৈবাহিক জীবন যাপন করতেছিল। যে ইন দ্য বিগিনিং অফ দ্য স্টোরি গুডম্যান ব্রাউন সিমস টু বি হ্যাপি, যে গল্পের শুরুতে আমরা যেমন অবস্থায় দেখি ইয়াং গুডম্যান সে খুব ভালো জীবন যাপন কাটাচ্ছে তার স্ত্রীর সাথে। যে কি হ্যাপি উইথ হিজ ওয়াইফ, হি হ্যাজ এ লাভলি ইয়াং ওয়াইফ অ্যান্ড ক্লেম, যেমন সে তার মানে তার একটা সুন্দর স্ত্রী আছে এবং সে তাকে অনেক ভালোবাসে, এবং সেই সম্পর্কে সে একটা কমেন্ট করছে এখানে। সেই কমেন্টটা কি, যে আই উইল ক্লিং টু হার স্কিটস অ্যান্ড ফলো টু হার টু হেভেন, মানে আমি কথায় যে আমি তার হচ্ছে যে স্কার্ট আছে, মানে স্কার্ট বলাটাকে আমি তো সেখানে ঝুলে থাকবো এবং আমি তাকে হ্যাভেনে ফলো করবো। এক কথা আমি তাকে অনেক লাভ করি আর কি। ওকে, যেখানে ঝুলে থাকা বলতে অ্যাট্রাকশনের কথা ইন্ডিকেট করা হয়েছে। তার মানে এখানে আমরা ইয়ে গুডম্যান ব্রাউনের চরিত্রে একটা দেখলাম যে সে তার স্ত্রীকে প্রচুর ভালোবাসে এবং সে রিসেন্টলি বিয়ে করছে ফেইথ নামের একটা মেয়েকে। এরপর বলছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার পারিবারিক অবস্থাটা আসলে কেমন। যে ফিলস প্রাউড ইন হিজ ফ্যামিলি হিস্টোরি অফ পাইটি, সে অনেক অহংকার করে, কেন, কারণ তার পরিবারের লোকজন অনেক ধার্মিক ছিল এই জন্য। অ্যান্ড দ্য রেপুটেশন ইন দ্য কমিউনিটি অ্যাজ গডলি ম্যান, ওকে, এবং সে এটা মনে করে যে তার কমিউনিটি মানে তার কমিউনিটির কাছে তার ফ্যামিলির লোকজনের একেবারে গডলি টাইপের মানুষ, অনেক ভালো মানুষ আর কি। এটা গুডম্যান ব্রাউনের বিশ্বাস জাস্ট। এরপর বলছে যে হি রিপ্রেজেন্টস হিজ ইল্ডার্স অ্যাজ ইজ ডেভোটেড টু হিজ রিলিজিয়ন, যে সে তার ইল্ডারদেরকে কি মনে করে, ধর্মের প্রতি অনেক বেশি ডেভোটেড ছিল তারা। লাইক মোস্ট পিউরিটানস ডিউরিং দ্যাট টাইম পিরিয়ড, মানে ওই সময় পিউরিটানরা যেমন টাইপের ছিল আর কি। যে হোয়েন হি ফার্স্ট ভেঞ্চার্ড ইনটু দ্য উড, যখন সে ফার্স্ট টাইম জঙ্গলে যায়, হি কিপড ইনসিস্টিং ইট ওয়াজ টাইম টু রিটার্ন হোম, তখন কিন্তু তার কাছে মানে যে বারবার মনে হচ্ছিল যে না সে বাসায় ফিরে আসবে ফিরে আসবে। এটা কি, এটা আসলে তার জন্য একটা সিগন্যাল। ওকে, মানে হচ্ছে ওই যে তার স্ত্রী ফেইথ বা সে যে ভালো ছিল, সুতরাং সে খারাপ কোনো কিছুর খপ্পরে পড়তে চাচ্ছে না, এই জন্য এটা তাকে সিগন্যাল দিয়েছিল যে বাসায় ফিরে আসার জন্য। ওকে, উই হ্যাভ বিন এ রেস অফ অনেস্ট ম্যান অ্যান্ড গুড খ্রিস্টান, যেমন ইয়াং গুডম্যান ব্রাউন শয়তানের কাছে এই কথাটা বলে যে আমরা অনেস্ট মানুষের একটা জাতি আর কি, বা একটা রেস মানে প্রজন্ম, এবং আমরা অনেক ভালো খ্রিস্টিয়ান ছিলাম আর কি। ওকে, তার মানে গুডম্যান ব্রাউন তার ধারণা ছিল যে সে এবং তার ফ্যামিলির লোকজনেরা অনেক ভালো টাইপের খ্রিস্টিয়ান বা তাদের ধর্মের প্রতি অনেক বেশি ডিভোশন আছে। এটা আরেকটা চরিত্র, মানে তার চরিত্রের আরেকটা কোয়ালিটি। এরপর বলছে যে বিং ডাউটফুল অ্যান্ড লজিং ফেথ, হোয়াটসে জঙ্গলে দিয়ে কি করে তার ফেথ লস করে। যে হাউবার এ নাম্বার অফ অকারেন্সেস বিগিন টু টেক টল অন ইয়াং গুডম্যান, কি অন গুডম্যান, কিন্তু তার মনের মধ্যে অনেক জিনিসগুলো ঘুরপাক খেতে আরম্ভ করে। ইন দ্য ফরেস্ট, জঙ্গলে, হি ফার্স্ট লার্নস ফ্রম দ্য ওল্ড ম্যান, সে বয়স্ক ব্যক্তির কাছ থেকে জানতে পারে কি, দ্যাট ইজ ফাদার হ্যাড কেপ্ট কোম্পানি উইথ দ্য ডেভিল, যে তার বাবা মানে ইয়াং গুডম্যানের বাবা সে নাকি শয়তানদের সাথে থাকতো। এক কথা শয়তানদের সাথে তার নাকি একটা কানেকশন ছিল, কোম্পানি মানে সহচর্য বা সঙ্গী ছিল। যে দেন ওয়ান বাই ওয়ান
He meets all the townspeople he thought was so very proud, no, very good on their way to a উইসেস মিনিং। এর পরবর্তী একের পর এক যাদেরকে এতদিন যাবত ইয়াং গুড মনে করতো যে ভালো, সেই সমস্ত তার এলাকার লোকজনদেরকে দেখে ইয়াং গুড সে সবাইকে সে উইসদের যে ধর্মসভা সেখানে যোগদান করার জন্য যাচ্ছে। থ্রু আউট দিস রিভলিউশন, এই সমস্ত জিনিস রিভিল হওয়ার পরে বা যাওয়া মানে জানার পরে ব্রাউন্স ফেইজ ইস ওভারিং, তার মনের যে বিশ্বাস এটা কি উভার করতেছে, মানে দোদুল্লাবার মানে সন্দেহ দানা পাততেছিল তার মনে। বলছে দো হি ইনসিস্ট হি ইজ গোয়িং টু টার্ন ব্যাক হি কন্টিনিউস প্রোগ্রেসিং ইনটু দ্য হার্ট অফ দ্য, যদিও মানে তার ওই যে আগের ভালো কোয়ালিটির জন্য মানে সে জঙ্গলের থেকে ফিরে যেতে চাচ্ছিল, বাট এই সমস্ত জিনিস জানার পরে আর দেখার পরে সে আসলে জঙ্গলে আবার চলে যেতে চায়, মানে সে সদর ধর্মসভায় যোগদান করার সিদ্ধান্তটা নিয়েই ফেলে আর কি। যে হি ট্রুলি বিলিভস দ্যাট all these people are godly and on finding out how devilish they are he is questioning God, যে সে জানতো এই সমস্ত ব্যক্তিরা কত ভালো, কিন্তু যখন জানতে পারে আসলে কতটা খারাপ, তখন গডকে মানে এই গডের অস্তিত্ব নিয়ে তার মধ্যে কোশ্চেন জাগে বা সন্দেহ জাগে। যেমন সে একটা কোশ্চেন করে যে ডাউটিং হোয়েদার দেয়ার রিয়েলি ওয়াজ এ হ্যাভেন অ্যাবাভ হিম, যে আমার মাথার উপরে কি আসলে করে হ্যাভেন আছে, মানে হ্যাভেন বলতে এক কথায় আমার মাথার উপরে আসলে কি গড বলতে কোনো অস্তিত্ব কিছু আছে। আপন হিয়ারিং হিজ ওয়াইফ টেকিং দ্য ডেভিল কমিউনিয়ন হি ক্রাইস, তাহলে সে যখন দেখে তার স্ত্রী ওখানে আছে সে তখন কান্না করে ওটা, এটা বলে যে মাই ফেথ ইজ গন, আমার ফেথ আসলে চলে গেছে। এখানে ফেথ বলতে তার ধর্মের প্রতি বিশ্বাস এটার কথা ইন্ডিকেট করা হতে পারে, আবার হচ্ছে ফেথ বলতে তার স্ত্রীর কথা ইন্ডিকেট করা হতে পারে, মানে কথায় তার ফেথ চলে গেছে। দের ইজ নো গুড অন আর্থ, এবং দুনিয়াতে ভালো বলতে আর কিছু নাই। অ্যান্ড সিন ইজ বাড নেম, এবং পাপ জাস্ট একটা নাম মাত্র, মানে সবকিছু আসলে পাপ এখন, ওকে ভালো বলতে আর কোনো কিছুই নাই। যে হোয়েন হি ইজ on the verge of being converted as যখন তাকে কনভার্ট করা হচ্ছিল, যেখানে সে তার স্ত্রীকে দেখে তখন সেইটা বলে হি দেন টেলস হার যে লুক আপ টু হেভেন, আকাশের দিকে তাকাও, অ্যান্ড রেসিস্ট দ্য উইক ওয়ান, এবং শয়তানকে মানে থামাও আর কি। এক কথায় যে তুমি শয়তানের খপ্পরে পড়ো না, তুমি আকাশের দিকে বলতে হেভেন বলতে এখানে গডের কথা ইন্ডিকেট, যে তুমি গডের কাছে ক্ষমা চাও বা গডের কাছে আত্মসমর্পণ করো এবং শয়তানকে যে কোনো ভাবে তুমি দমিয়ে দাও। এদের মানে দেখেন যে এখানে তার চরিত্র আরেকটা দিকে আমরা কি পাচ্ছি, যে সে তার ফেথ লস করতে। ফার্স্টে দেখলাম তার ম্যারিড লাইফটা ভালো ছিল, এরপরে কি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, বাট সে যখন জানতে পারে তখন তার মধ্যে ডাউট বা সন্দেহ জাগে এবং সে তার ফেথ লস করে। এরপরে বলছে বাকি যে জীবনটা সে কিভাবে কাটায়, সেটা কি ডিসইলিজনমেন্টের মধ্যে, মানে সে হতাশায় হতাশায় কাটাই, হচ্ছে তার চরিত্রের দিকগুলো। যে দ্য নেক্সট মর্নিং ব্রাউন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটা আমি দেখি। দেন ওয়ান বিয়ন, এরপর একের পর এক হি মিটস দ্য অল টাউন্স পিপল হি থট, ও আচ্ছা এখানে কি বলছে যে হি মিটস অল দ্য টাউন্স পিপল, সে সেই সমস্ত লোকজনদের সাথে মিট করে যা হি থট যাদেরকে সে মনে করতো ওয়াজ সো গুড ভালো, অন দেয়ার ওয়ে টু দ্য উইচেস মিটিং, মানে সেই সময় এখানে হি থট এটা চাইলে আপনি আগে ইউজ করতে পারেন যে যাদেরকে সে মনে করতে ভালো ওয়াজ কি ওয়াজ ভেরি গুড, বাট তারা আসলে খারাপ, এই জন্য তারা ওখানে উইচদের মিটিং এ যোগদান করে। বুঝছেন? সমস্যা নেই ভাই। আচ্ছা লিখতে সমস্যা হইলে একের পর এক হি মিটস অল দ্য টাউন্স পিপল, না ভাই এখানে চেঞ্জ করার কোনো অপশন নাই এখানে, মানে এইখানে দেয়া লাগবে। দেখেন এছাড়া অর্থটা হয় না, আগে আগে পরে দিলে হয় না, ওকে। যে দেন আপনি বাংলাটা বোঝেন তাইলে তো কোনো সমস্যা থাকার কথা না, ওকে। যদি আগে থেকে যায় তো তাইলে মানে আমি যদি বলতাম, কিন্তু আগে দিলে অর্থ ঠিক থাকবে না। যে দেন ওয়ান বিয়ন, এরপর একের পর এক হি মিটস অল দ্য টাউন্স পিপল, সে তার এলাকার সবার সাথে মানে তার সাক্ষাৎ হয়। হি থট, সে মনে করতো ওয়াজ ভেরি গুড, মানে যারা অনেক ভালো, অন দেয়ার ওয়ে টু এ উইচেস মিটিং, যখন মানে তারা সে উইচদের ধর্মসভায় যোগদান করতে যাচ্ছিল। তার মানে এখানে বলতে চাইছে যে সে যাদেরকে ভালো মনে করতো সেই সমস্ত ব্যক্তিদেরকে সে দেখে তারা উইচদের ধর্মসভায় যোগদান করতে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া। হি থট হি থট ওখানে
তাহলে আপনাকে টোটালি লাইনটাই চেঞ্জ করে লিখতে হবে, ওকে? তখন আপনি লিখতে পারেন এরকম যে হি থট দেম ভেরি পাইয়াস, মানে সে যে তাদেরকে অনেক ধার্মিক মনে করত। বাট when he meets them in the jungle, um, when they are going to meet a witches meeting. না না, mistake হবে না, but আপনি দুইটা সেন্টেন্স যদি লিখছেন তাহলে আপনাকে এইরকম ভাবে লিখতে হবে যে আহ, যে হি থট, যে হি থট, দেখেন, আচ্ছা তাই এরকম ভাবে সাজাতে পারবেন। আমি আমি বলি, আপনি শোনেন যে হি থট অল অফ দেম ওয়ার পাইয়াস, মানে সে মনে করতো কি তারা সবাই হচ্ছে ধার্মিক। বাট হোয়েন হি মিটস উইথ দেম ইন দ্য জঙ্গল, হিস কি কি বলা যায়, হিডস হিস এখানে হচ্ছে দেওয়া যায় কি তার যে হিজ বিলিভ ওয়াজ ওভারিং, যে তার বিশ্বাস তখন দোদুল্যমান হচ্ছিল, অথবা হিজ বিলিভ ওয়াজ ব্রোকেন আপ, যে তার বিশ্বাসটা ভেঙে যায়। বিকজ অল অফ দেম আর গোয়িং টু মিট, হচ্ছে টু এ উইসেস মিটিং, কারণ তারা সবাই শয়তানদের ধর্মসভায় যোগদান করার জন্য চাচ্ছিল। এরকম ভাবে লিখতে পারেন তাইলে। এই জন্যই তো বললাম যে ফেলে তেলে আপনাকে পুরো লাইনটা চেঞ্জ করতে, ফার্স্টে আপনাকে এরকম লিখতে হবে যে সে যাদেরকে মনে করতো অনেক ভালো, যে যে হুম হি থট ওয়ার ভেরি পাইয়া, যাদেরকে সে অনেক ভালো মনে করতো, যে বাট অল অফ দেম ওয়ার হচ্ছে এভিল, বিকজ হি সিজ দেম, না হি সিজ দেম, হি সিজ দেম, সে তাদেরকে দেখছে, হু আর গোয়িং টু মিট, ওই যে এরপরে যে টু এ উইচেস মিটিং, সারা কিনা উইচদের ধর্মসভায় যোগদান করার জন্য চাচ্ছে। এরকম ভাবে লিখতে পারবেন যদি দুই লাইনে লিখতে চান, ওকে? আর যদি মনে হয় না অত ঝামেলা করবো না, তাহলে যেভাবে আছে এভাবে দিয়ে দিয়েন। আচ্ছা, তারপরে বলছে ডিসইলিউশনমেন্ট, যে দ্য নেক্সট মর্নিং ব্রাউন এক্স নট নোয়িং ইফ দ্য মিটিং ওয়াজ এ টিম। পরের দিন সকালবেলা ব্রাউন, আমরা তাকে যেভাবে পাই যে তার মধ্যে এখন সন্দেহ হচ্ছিল যে আসলে যা হয়েছে তাকে স্বপ্ন নাকি বাস্তবতা। রিগার্ডলেস দেয়ার ইজ এ ডিস্টিংক্ট চেঞ্জ, তবে যাই হোক না কেন তার মধ্যে একটা পরিপূর্ণ পরিবর্তন এসে যায়। এবং সে কেমন ব্যক্তিতে রূপান্তরিত হয়? এ স্ট্রার্ন, একজন কঠোর, এ স্যাড, একজন দুঃখী, এ ড্রটলি মেডিটেটিভ, প্রচুর গম্ভীর টাইপের, এ ডিস্ট্রাস্টফুল, একজন বিপর্যস্ত ম্যান, ইফ নট এ ডেসপারেট ম্যান, মানে একজন হতাশাগ্রস্ত, একজন বিপর্যস্ত মানুষ এসে রূপান্তরিত হয়। রিপ্লেস দ্য নেটিভ ইয়াং ম্যান অফ বিফোর, যে আগে অনেক সহজ সরল টাইপের একজন, মানে অল্প বয়সী লোক ছিল। হি অ্যাভয়েডস অ্যান্ড ডিসঅ্যাপ্রুভস অফ দোজ হি ওয়ান্স অ্যাডমায়ার, সে যাদেরকে আগে প্রশংসা করতো এখন সে তাদেরকে অ্যাভয়েড করে, তাদেরকে ডিসঅ্যাপ্রুভ করে। দো হি বিকামস এ ফাদার অ্যান্ড এ গ্র্যান্ডফাদার ইন দ্য অ্যাজিউমড হি ডিড নট টেক এন অ্যাক্টিভ রোল ইন দ্য ফ্যামিলি মেম্বার্স লাইফস, মানে এখানে বলছে জঙ্গলে গিয়ে সে তার, মানে সে দেখে ওখানে তার বাবা আছে, তার দাদা আছে, ওকে, বাট ওখানে তার নিজস্ব কোনো ভূমিকা ছিল না আসলে, ওকে? বলছে যে হোয়াইল হিজ ফেথ ওয়াজ অ্যাট ওয়ান্স টাইম এস্টাবলিশড অ্যান্ড অ্যাট আনাদার টাইম ওভারিং, এবং জঙ্গলে গিয়ে কি আমরা দেখতে পাই যে একটা পর্যায়ে তার ফেথ ছিল আর একটা পর্যায়ে তার ফেথ চলে যায়, okay? মানে এক কথা সে একটা কনফিউশনের মধ্যে ছিল, তা ইন্ডিকেট করা হয়েছে যে হোয়াইল হিজ ফেথ ওয়াজ অ্যাট ওয়ান টাইম এস্টাবলিশ, যখন একটা পর্যায়ে তার ফেথ ছিল, এস্টাবলিশ ছিল তার মধ্যে, অ্যান্ড এট অ্যানাদার মোমেন্ট ওভারিং, তো অন্য একটা পর্যায়ে কি দেখি তার ফেথ তার মধ্যে ওভারিং করতেছিল, মানে দুদুল্যমান ছিল, যে তার মধ্যে বিশ্বাস ছিল আবার নাই, এরকমটা আর কি। ওভারিং শব্দের অর্থ হচ্ছে দুদুল্যমান হওয়া। বেয়াজানটা শেষ হোক।
আচ্ছা ওকে ব্রো, ইট নাও সিমস টু লস, এবং শেষমেশ সেটা একেবারে চিরতরে সে তার ফেথ লস করে বা হারিয়ে যায়। সো ইট প্রুভস দ্যাট হি ইজ নট অ্যাজ ক্লিন অ্যাজ হি থট হিমসেলফ টু বি ফর দ্য হেরিডিটারি গিল্ট হি শেয়ার্স। তার মানে সে যেমনটা নিজেকে মনে করতো বাট সে ওইরকমটা না, এবং তার ফ্যামিলির লোকজনের ওইরকমটা না। ওকে, তাদের মধ্যে যে জন্মসূত্রে আসলে পাপ ছিল আর কি। ওকে, এই জন্য বলছে হেরিডিটারি গিল্ট, মানে উত্তরাধিকারী সূত্রে তারা আসলে অপরাধী। এটা বলছে যে ফাইনালি উই ক্যান সে, সবসময় এটা বলতে পারি কি যে হ্যাঁ ভাইয়া। আচ্ছা, মানে হচ্ছে যে জঙ্গলে গিয়ে সে দেখে না ওখানে তার বাবা ছিল, তার হচ্ছে দাদা ছিল, এগুলো মানে ওখানে বলছে যে সে তো নিজেকে অনেক ভালো মনে করতো তাই না, বাট জঙ্গলে গিয়ে দেখে কি মানে সে তার নিজেকে ভালো মনে করতো, তার বাবাকে ভালো মনে করতো, তার দাদাকে ভালো মনে করতো, কিন্তু জঙ্গলে গিয়ে দেখে আসলে কেউই ভালো না। এই জন্য বলা হয়েছে দো হি বিকামস এ ফাদার, এ গ্র্যান্ড ফাদার, ইট ইজ এজিউমড হি ডিড নট টেক অ্যান অ্যাক্টিভ রোল ইন হিজ ফ্যামিলি মেম্বার্স লাইফ। মানে সে জঙ্গলে গিয়ে দেখে যে তার বাবা বা দাদা আসলে কেউ ওইরকম টাইপের না। ওকে, সবাই আসলে একই রকম, মানে একই রকম বলতে সবাই আসলে অপরাধী। ওকে, এবং তার এখানে নিজস্ব কোনো রোল নাই, মানে সবাই আসলে সেই যে আহ, তাদের ধর্মের বিশেষ অনুযায়ী সবাই সে অপরাধী। এই জন্য বলা হয়েছে যে দো হি বিকামস এ ফাদার অ্যান্ড এ গ্র্যান্ড ফাদার, ইট ইজ এজিউমড। হচ্ছে না এবার? না না, আপনি এখানে শাব্দিক, এখানে শাব্দিক মানে শাব্দিক নিয়ে ধরলে তো হচ্ছে না। ওখানে অর্থ হবে এরকম যে ইয়াং গুডম্যান, মানে তাদের ধর্ম অনুসারে তারা সবাই অপরাধী তাই না। তো যখন সে জঙ্গলে যায় সে গিয়ে দেখে তার বাবা, তার দাদা, মানে সবাই আসলে অপরাধী। এই জন্য বলছে যে দো হি বিকামস এ ফাদার অ্যান্ড এ গ্র্যান্ড ফাদার, ইট ইজ এজিউম, মানে মনে করে কি সে তার বাবা তার দাদা সবাই আসলে সে অপরাধী। এই জন্য বলছে, মানে এখানে কারোর মধ্যে কোনো পার্থক্য নাই। তাই এখানে বলা হয়েছে দো হি বিকামস এ ফাদার এ গ্র্যান্ড ফাদার। হচ্ছে না এখন? ফ্রেজ কেন এখানে ভাইয়া? এখানে মানে সাপোজ উদাহরণটা দেই যে আপনি মনে করতেন আপনার ফ্যামিলির সবাই অনেক ভালো, কিন্তু জঙ্গলে গিয়ে দেখলে সবাই খারাপ, তো এখন কি আপনার সাথে আপনার ফ্যামিলি অন্য কারো কোনো পার্থক্য থাকতেছে? আচ্ছা আচ্ছা, যদি এখন আপনি মানে মিল করে লিখতেছেন তাহলে আপনি এখানে লিখতে পারেন যে কি যে হিজ ফাদার ওয়াজ গিলটি, হি ওয়াজ গিলটি অ্যান্ড হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ গিলটি, আলাদা আলাদা করে। এ তাইলে হবে, কোনো সমস্যা নাই। হচ্ছে না এখন? আচ্ছা, মানে এখানে আলাদা আলাদা করে না, মানে না লিখে সবাইকে সে একই ভাবে ওই যেরকম ভাবে জানাচ্ছে জন্য বলছে যে দো হি বিকামস এ ফাদার এন্ড এ গ্র্যান্ডফাদার ইট ইজ এজিউম। বুঝছেন? আচ্ছা, এরপর বলছে যে স্ট্যান্ডস আউট অ্যাজ এ ভিভিড ক্যারেক্টার অ্যাজ হি ইজ ইন দ্য ফার্স্ট প্লেস এ লাভিং হাজবেন্ড, এ সোশ্যাল ম্যান, এ গুড ক্রিয়েটার। তার মানে আমরা এখানে দেখতে বেশি হচ্ছে এই গল্পের মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট, যাকে এখানে একেবারে বাস্তবিকভাবে উপস্থাপন করা হয়েছে যে সে একজন ভালো স্বামী, একজন ভালো মানুষ ছিল, একজন ভালো খ্রিস্টিয়ান ছিল, বাট উইথ দ্য প্রোগ্রেস অফ দ্য স্টোরি, কিন্তু গল্পে যত সামনের দিকে আমরা আগাই হি লজেস হিজ ইনেট গুডনেস, তার মধ্যে ভালো করে গেলে সবকিছু হারিয়ে ফেলে, ডিসকভারিং অল পারভেডিং এভিল অ্যারাউন্ড হিম, এবং সে দেখে তার আশেপাশে সবাই আসলে খারাপ। হি ইজ সিন অ্যাজ ইজিলি ইমপ্রেসেবল বাই এক্সটার্নাল ফোর্স, আসলে সেখানে বাহ্যিক জিনিস দ্বারা মানে এফেক্টেড হয়েছে বা ইমপ্রেসড হয়েছে আসলে। ওকে, মানে বাহ্যিক ঘটনা দ্বারা তার মধ্যে চেঞ্জ চলে আসছে। অন সিম্বলিক্যাল লেভেল হি রিপ্রেজেন্টস এভরি ম্যান অ্যান্ড ডেমনস্ট্রেটস ডিপ্রাভিটি অ্যাজ দ্য নেচার অফ হিউম্যানিটি। এখানে সিম্বলিক হইতে সে আসলে সবাইকে রিপ্রেজেন্ট করে, আসলে যে সমস্ত মানে মানুষের মধ্যে এরকম যে হিউম্যানিটি নাই আর কি, হিউম্যানিটির অভাব আছে। ওকে, বা এক কথায় মানুষের হিউম্যানিটি যখন না থাকে, মানবতা বোধ, তখন কি সে অমানুষে বা খারাপ মানুষে রূপান্তরিত হয়। সুতরাং সেই সমস্ত মানুষকে এই ইয়াং গুডম্যান ব্রাউন সে রিপ্রেজেন্ট করছে। এই হচ্ছে ইয়াং গুডম্যান ব্রাউনের যে চরিত্রে ভালো ভালো বা খারাপ খারাপ কোয়ালিটি গুলো। এটা নিয়ে সমস্যা আছে ভাইয়া? ওকে, এরপর বলতেছে যে কমেন্ট অন দ্য ইউজ অফ সিম্বল ইন দ্য হিস্ট্রি ইয়াং গুডম্যান, এখানে কোন কোন সিম্বল ইউজ করা হয়েছে। তো বলছে ফার্স্টে সিম্বলিজম কাকে বলে। সিম্বলিজম মিন্স দ্য কনসিয়াস এন্ড আর্টফুল ইউজ অফ সিম্বল, অবজেক্ট, অ্যাকশন, ক্যারেক্টার। যেখানে সিম্বল বলতে আমরা কি বুঝি, যখন কোনো জিনিস, কোনো ঘটনা বা কোনো চরিত্রকে মানে একটার মাধ্যমে অন্য জিনিসকে উপস্থাপন করে, এটাকে বলা হয় সিম্বল বা সিম্বলিজম। বলছে যে রিপ্রেজেন্টেটিভ অফ সাম হায়ার কমপ্লেক্স এন্ড অ্যাবস্ট্রাক্ট, মানে সেটার মাধ্যমে কোনো উচ্চ পর্যায়ের বা কোনো জটিল জিনিস বা কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিসকে ইন্ডিকেট করা হয় বা বোঝানো হয়, যে দ্যাট ইজ বিয়ন্ড মিনিং, মানে শাব্দিক অর্থের বাইরে গিয়ে।
A symbol is something that exists in our own right and it extrapolates suggests something else. মানে সিম্বল কি, এটা হচ্ছে মানে আমাদের একটা যে কি বলা যায় যে আমাদের মানে একটা বোঝার ক্ষমতা আর কি, ওকে, বা মানে সেটার মাধ্যমে আমরা অন্য কিছুকে বোঝাই আর কি। তাই যে যেমন উদাহরণস্বরূপ এখানে বলছে ফ্ল্যাগ ইজ ফর এক্সাম্পল, যেমন এখানে পতাকা কি, এটা হচ্ছে একটা দেশের সার্বভৌমত্বের একটা সিম্বল। যে পিস অফ কি কালার্ড ক্লথ অ্যান্ড সিম্বল অফ দ্য সোভারেনিটি অফ এ কান্ট্রি। এরপর বলছি গুডম্যান ব্রাউন বাই রাফেল হতন ইজ সিম্পল অ্যাডভেঞ্চারাস স্টোরি, যেটা একটা জাস্ট একটা ভ্রমণ কাহিনী, যে একজন ব্যক্তি জঙ্গলে একটা জার্নি করছে, বাট এইটার মাধ্যমে কিন্তু মানুষের ইনহারেন্ট এভিল, পিরিয়ডন ধরনের ভণ্ডামি, এগুলা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করা হয়েছে। যবে নেটিভ পিরিয়ডন আন্ডারটেকিং এ ফিয়ারফুল জার্নি টু এ ডার্ক ফরেস্ট বাট দ্য আউটওয়ার্ড সিম্পলিসিটি হাইডস কমপ্লেক্স অ্যান্ড সিরিয়াস মিনিং। কিন্তু এই মানে সাধারণ গল্পের আবডালে বা আন্ডারে এখানে আমরা আরো অনেক সিরিয়াস মিনিং পাই, যে থ্রু দ্য ইউজ অফ ইউনিভার্সাল সিম্বল থ্রু আউট দ্য স্টোরি, এবং লেখক সেগুলো বিভিন্ন সিম্বল বা অসংখ্য সিম্বল ইউজ করার মাধ্যমে এই গল্প উপস্থাপন করছে। এরপরে বলছে কোন কোন সিম্বল আছে। ফার্স্টে কি বলছে, সিম্বল অফ ডার্কনেস, অন্ধকারাচ্ছন্নতার সিম্বল। এখানে সিম্বল অফ ডার্কনেস কোনটা কোনটা, দ্য স্ট্রেপ দিং ব্রাউন হ্যাজ বিন লোকেটেড অন দ্য কলোনিয়াল সালেম অ্যাট দ্য থ্রেশহোল্ড অফ ব্রাউন হাউস। গল্পের সেটিং কি, সালেম, মানে সেই সালেম নামক যে একটা এলাকা আছে ওইখানে, যে এবং সেটা শুরু হয়েছে ইয়াং গুডম্যান ব্রাউনের ভাষার সামনেই। থ্রেশহোল্ড শব্দটা তার সামনে বোঝায় আর কি, বা মানে সম্মুখ অংশ। বলছে হয় গুডম্যান ব্রাউন পার্টস উইথ হিজ ওয়াইফ, যেখানে গুডম্যান ব্রাউন সে তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছিল। পার্ট উইথ একটা ফ্রেজ, যেটা মানে হচ্ছে মানে বিচ্ছেদ করা আর কি। যে অ্যান্ড ফর দ্য মোস্ট অফ দ্য ডার্ক ডেন্স ফরেস্ট অন দ্য সেম প্লেস, এবং সে মানে হচ্ছে সেই গভীর জঙ্গলের দিকে যাচ্ছিল। দ্য ফার্স্ট প্লেস সিম্বলাইজ অর্ডার। তো এখানে ফার্স্টে যে জায়গার কথা বলা হয়েছে গুডম্যান ব্রাউনের যে হাউস, এটা কি, আমরা জানি হাউস একটা ভালো জায়গা, একটা অর্ডারের জায়গা, মানুষ যেখানে শৃঙ্খলাবদ্ধ হয়ে বসবাস করে, তার মানে দ্য অর্ডার, সোসিয়াবিলিটি, গুডনেস, কমিউনিটি ফিলিং, এইগুলার সিম্বল। অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড দ্য ডার্ক ফরেস্ট এটা পর ডেঞ্জার, যে এখানে গুডম্যান ব্রাউন যেখানে যাচ্ছে ডার্ক ফরেস্ট, সেটা কি, ডেঞ্জার, অবসকিউরিটি, কনফিউশন অ্যান্ড আননোন, এই সমস্ত জায়গা, এই সমস্ত জিনিসের সিম্বল। তারপরে দেখেন গল্পের সেটিং এর মাধ্যমে দুইটা ভিন্ন ভিন্ন জিনিসকে ইন্ডিকেট করা হয়েছে বা বোঝানো হয়েছে সিম্বলিক্যালি। ইট ইজ এ প্রিমোর্ডিয়াল সিম্বল অফ এভিল, যে জঙ্গল কি, এটা সেই প্রাগৈতিহাসিক কাল থেকে শয়তানের সিম্বল। সিন, ডেথ, পাপ, অপরাধ, এই সমস্ত জিনিসের সিম্বল। সিমিলারলি দ্য টাইমস অফ দি ইভেন্টস ইন দ্য স্টোরি সিম্বলিক, সেটা এখানে যে সময়ের কথা বলছে সেটাও কিন্তু সিম্বলিক। ফর এক্সাম্পল সানসেট অ্যান্ড নাইট রিফ্লেক্ট দ্য টু অপোজিং ফোর্সেস অফ গুড অ্যান্ড এভিল ইন দ্য টেক্সট। যে সানসেট বা সূর্যাস্ত, নাইট, এগুলো কি মানে সবকিছু নেগেটিভিটির সিম্বল আসলে, ওকে, বা সেই মানে খারাপ জিনিসকে ইন্ডিকেট করে মূলত। সূর্যাস্তের সময় মানে এটা দ্বারা কোন ইন্ডিকেট করে, অন্ধকার, মানে সূর্যাস্ত হওয়া মানে অন্ধকার হয়ে যাওয়া, আর অন্ধকারাচ্ছন্নতা মানে কি, খারাপ যে জিনিস সে তাদের আবির্ভাব আর কি, ওকে। তো এগুলাকে ইন্ডিকেট করছে। দিস ইজ স্পেশালি apparent when we consider that the light of the late day allows Brown to see faith with love, whereas when he sees her in darkness he is suspicious and afraid। যেমন এখানে বলছে যে যখন কিনা গুডম্যান ব্রাউন সে তার স্ত্রীর কাছ থেকে যাচ্ছিল, তখন কি, ওটা লেট ডে মানে দিনের শেষ ভাগ আর কি, ওকে। আর হচ্ছে কি বলছে, টু সি ফেইথ উইথ লাভ whereas when he sees her in darkness, এবং যখন সে অন্ধকারাচ্ছন্নতার মধ্যে থাকে, মানে সে জঙ্গলের কথা বলছে, সে তার প্রতি সন্দেহ পোষণ করে আর কি, ওকে। সো এসে দেখেন গল্পের যে সেটিং, এগুলা কি, যে অন্ধকারাচ্ছন্নতা, নেগেটিভিটি, তারপরে অর্ডার, শৃঙ্খলা, এগুলাকে রিপ্রেজেন্ট করে বা এইগুলাকে সিম্বলাইজ করা হয়েছে সেই গল্পের যে সেটিং এর যে মানে জায়গা বা সময়, এগুলোর মাধ্যমে। সো এগুলোকে এখানে বিভিন্ন সিম্বল। স্টুডেন্টের সমস্যা হচ্ছে কি ভাইয়া? ভাইয়া এখানে হচ্ছে দুই রকমের সিম্বল আছে, ভালো এবং খারাপ। তো ভালো সিম্বল কি, সেটা ফার্স্ট থেকে ইন্ডিকেট করেছে জায়গার মাধ্যমে। কোন জায়গা, সেটা হচ্ছে ইয়াং গুডম্যান ব্রাউনের যে হাউস আছে সেইটার মাধ্যমে ভালো, কারণ হাউস কি, এখানে মানুষজন মানে এখানে সামাজিকতা আছে, তারপরে হচ্ছে মানুষজন একটা সিকিউরিটি পায়, তার মানে একটা ভালো কিছু সিম্বল। আর সেকেন্ড জায়গা কোনটা, যেখানে ইয়াং গুডম্যান ব্রাউন যাচ্ছে জঙ্গলে, এটা কি একটা খারাপ জায়গা, এটা হচ্ছে হাউস বা প্লেসের যে সিম্বল। তো তখন একটা প্লেস যারা ভালো, একটা প্লেস যারা খারাপ, এইটা। এরপর কি সময়ের সিম্বল, সময় কোনটা, ইয়াং গুডম্যান ব্রাউন যখন সে যাচ্ছিল জঙ্গল, এটা কি, লেট ডে বা মানে সূর্যাস্তের সময় ছিল, এবং সূর্যাস্তের সময় মানে সূর্যাস্তের পরে অন্ধকারাচ্ছন্নতা চলে আসে, তার মানে এটা কি, নেগেটিভ একটা সিম্বল এখানে। বাট যখন সে ব্যাক করে, যে তখন কিন্তু এটা সানরাইজ মানে সূর্যাস্ত, সরি, ওটা সূর্যোদয় ছিল, এটা কি ভালো একটা মানে যে ভালো কিছুর বা সূর্যোদয়কে আমরা জানি যে নতুন কিছুর সিম্বল, তার মানে এটা একটা ভালো কিছুর সিম্বল, ওকে। তো এই হচ্ছে
দুইটা জায়গা এবং দুইটা সময়ের মাধ্যমে ভালো এবং খারাপ উভয় জিনিসকে রিপ্রেজেন্ট করা হয়েছে। হচ্ছে না এখন ভাইয়া? আলো আর এখানে আলো না, লাইট অফ লেট ডে মানে দিনের শেষ ভাগের কথা ইন্ডিকেট করছে, মানে তখন হালকা হালকা আলো ছিল তাই বলছে। লেট ডে মানে কি দিনের শেষ ভাগ, ওকে। আচ্ছা, এর বলছে সিম্বলিক ক্যারেক্টার, এখানে আমরা বিভিন্ন সিম্বলিক চরিত্র পাই। তো কি বলছে, দ্য ক্যারেক্টারস অফ দিস স্টোরি আর অলসো ক্রিয়েটেড অ্যাজ সিম্বলস। যে গুডম্যান ব্রাউন অ্যাপিয়ার্স টু রিপ্রেজেন্ট হিউম্যান বিংস, এখানে গুডম্যান ব্রাউনের মাধ্যমে মানে আমরা যারা মানুষ আছি এদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে। দ্য কনফ্রন্টেড উইথ টেম্পটেশন, যারা কি শয়তানি যে কার্যকলাপ আছে এই সমস্ত জিনিসের মানে দ্বারা আমরা আসলে টেম্পটেড হয়ে বা কি বলো ওটাকে, যে প্ররোচিত হই, আকৃষ্ট হই। যে দ্যাট ইজ হি উইশেস টু এন্টার দ্য ডার্ক ফরেস্ট টু সিন টু স্যাটিসফাই হিজ কিউরিওসিটি, যে সে তার কৌতূহলটাকে পূরণ করার জন্য সে গভীর জঙ্গলে যায়, গিয়ে তার ফেট লস করে। যে অ্যাবাউট দ্য হ্যাপেনিংস দেয়ার অ্যান্ড পারহ্যাপস ইভেন টু টেক পার্ট ইন দেম, যে সেখানে কি ঘটতেছে এবং সেখানে সে যোগদান করার জন্য যায়। এরপর বলছে যে দ্য ম্যান হু মিটস ব্রাউন ইন দ্য ফরেস্ট অ্যাপিয়ার্স রিপ্রেজেন্ট দ্য ডেভিল, এছাড়া ব্রাউনের সেই জঙ্গলে গিয়ে যার সাথে সাক্ষাৎ হয় সে কি এখানে শয়তানের সিম্বল। এরপর বলছে যে দ্য সার্পেন্ট ইজ সিম্বল অফ এভিল আর টেম্পটেশন, এছাড়া শয়তানের সাথে যে লাঠিটা ছিল সেই লাঠিতে সাপ আঁকা ছিল, সে সাপও কি টেম্পটেশন বা এভিলের সিম্বল। কারণ কি সেই খ্রিস্টান ধর্মে আছে যে সাপ একটা জঘন্য জীব যে কিনা স্বর্গের বাগানে ঢুকে অ্যাডাম আর ইভকে সেই মানে গডের বিরুদ্ধাচরণ করতে প্ররোচিত করছিল। ওইটি বলা আছে যে especially in the context of Christianity, the devil appeared as a serpent to tempt Adam and Eve in the Garden of Eden. Thus, in the story and Goodman Brown, we have Adam. তার মানে এখানে যে আমরা কিন্তু অ্যাডামকে পাচ্ছি ফেসিং দ্য সার্পেন্ট ইন দ্য গার্ডেন অফ ইডেন, মানে এখানে বলছে অ্যাডাম যেমন স্বর্গের বাগানে সাপকে ফেস করছিল এবং সে খারাপ পথে ধাবিত হয়েছিল, এখানে ইয়াং গুডম্যান ব্রাউন সেগুলো জঙ্গলে গিয়ে সাপটাকে ফেস করে এবং সে সেই সাপ আঁকা যে লাঠি এইটার উপরে বসে কিন্তু সে মানে তুরুত হচ্ছে সেই যে জঙ্গল, জঙ্গলে মানে জঙ্গলের ভিতর যে চলে যায় এবং সে শয়তানের ধর্মসভায় যোগদান করে। তাই বলছে যে লেদার অ্যাডাম না লাইক অ্যাডাম ব্রাউন ইজ এন্টারেস্ট বাই দ্য এন্টার ফরেস্ট অ্যান্ড সাফার্স এ গ্রেট ফল ফ্রম ইনোসেন্স, যে সে অ্যাডামের মতো সে কি জঙ্গলে গিয়ে সে তার মানে কতটি দ্বারা আকৃষ্ট হয় এবং সে তার ফেথ লস করে, তার মধ্যে ইনোসেন্স এখান থেকে আসলে মানে তার মধ্যে থেকে ইনোসেন্সটা চলে যায় আর কি। দেখেন এখানে কিন্তু ইয়াং গুডম্যান ব্রাউন তার চরিত্রটা কেমন সিম্বলিক্যাল, যেখানে তার মাধ্যমে সমগ্র মানব জাতিকে অ্যাডামকে ইন্ডিকেট করা হয়েছে, ওকে। অ্যাডাম যেমন সে শয়তানের মানে খপ্পরে পড়ছিল, একই রকম এখানে ইয়াং গুডম্যান ব্রাউন সেও শয়তানের খপ্পরে পড়ছে আর কি। যেমন এখানে একটা কোটেশন আছে, দাস ফর দ্য ইল্ডার ট্রাভেলার হ্যাড লিসেন্ড উইথ ডিউ গ্রাভিটি বাট নাও ব্রাস্ট ইনটু এ ফিট অফ irresponsible myth, shaking himself so violently that his snake-like steps seemed to regal in sympathy। কি বলছে, দাস ফর দ্য ইয়াং ইল্ডার ট্রাভেলার, যে সে বয়স্ক যে ভদ্রলোক ছিল মানে সে শয়তানটা হ্যাড লিসেন্ড উইথ ডিউ গ্রাভিটি, সে গুডম্যান ব্রাউনের কথা খুব মানে মনোযোগ সহকারে শুনতেছে বা কি বলে গাম্ভীর্য সহকারে। বাট নাও ব্রাস্ট ইনটু এ ফিট অফ ইম্প্রেসিবল মেথ, কিন্তু মানে এখন যেন তার মধ্যে একটা বেশি আনন্দ কাজ করতেছে, মিট শব্দটা আনন্দ আর কি, ওকে। যে শেকিং হিমসেলফ সো ভায়োলেন্টলি দ্যাট ইজ স্নেক লাইক স্টিভ, এবং তার হাতের যে লাঠিটা ছিল আর কি সাপ খোদাই করা লাঠি, এর জন্য মানে একেবারে শেক করে উঠতেছে, মানে কেঁপে কেঁপে উঠতেছে। সিম টু রেগেল ইন সিম্প্যাথি আর কি, এখানে সিম্প্যাথি তারা হচ্ছে মানে এই যে যে তার আকর্ষণ এগুলাকে ইন্ডিকেট করছে মেবি আর কি, যে সে কিনা তাকে আকৃষ্ট করছিল সেই জঙ্গলের দিকে যাওয়ার জন্য। কিন্তু এই হচ্ছে দেখেন ইয়াং গুডম্যান, যে ইয়াং গুডম্যান ব্রাউন সে এই বয়স্ক ব্যক্তির যে লাঠি এটা দ্বারা এন্টাইসড হয়েছিল, ওকে। যেভাবে সেই অ্যাডাম এ তারাও সেই স্বর্গের বাগানে থাকা অবস্থায় সেই যে সাপ ছিল সাপের দ্বারা এন্টাইসড হয়েছিল, এটাকে ইন্ডিকেট করে যাচ্ছে। এখানে চরিত্রটা কেমন, চরিত্রটা সিম্বলিক। এখানে চরিত্র ইয়াং গুডম্যান ব্রাউন সে সমগ্র মানব জাতিকে বা যারা খ্রিস্টিয়ান ধর্মের ওদেরকে অথবা অ্যাডামকে ইন্ডিকেট করবে। স্টুডেন্টের সমস্যা তো ভাইয়া? দুজনেই তো তারা স্বর্গের বাগানে ছিল তাই না? এটা তো আমরা আমাদের ধর্ম অনুসারে জানি যে হচ্ছে ইপ করছিল মানে সে ইসলাম ধর্মে আছে, বাট খ্রিস্টান ধর্মে দুজনেই, ওকে। যে অ্যাডাম আর ইভ তারা দুজনেই সেই শয়তান দ্বারা প্ররোচিত হয়েছিল, ওকে। তো তাই বলছে এখানে। আর এখানে এই যে যে
কি বলে যে ইয়াং গুডম্যান ব্রাউন সে যত ছেলে, এই জন্য এখানে তাকে অ্যাডামের সাথে আরো বেশি কম্পেয়ার করা হয়েছে। ওকে, না না, এখানে কোরেশনটা রিলেট হচ্ছে ওই স্টাফ মানে স্নেকের সাথে সম্পর্কিত। যেভাবে শয়তান সে হচ্ছে সাপ সেজে স্বর্গের বাগানে গিয়ে অ্যাডাম আর ইভকে এন্টাইজ করেছিল, এইখানে একই রকম ইয়াং গুডম্যান ব্রাউন ওই যে সাপ খোদাই করা যে লাঠি সেইটার উপর উঠে সেও কিন্তু মানে জঙ্গল দ্রুত বেগে চলে গেছে শয়তানদের ধর্মসভা, মানে তার মানে ওইটা দ্বারা সে আকৃষ্ট হয়েছিল, তাই বলা হয়েছে। বুঝছেন ভাইয়া? আচ্ছা, এরপর বলছে রিলিজিয়াস ফেথ। যে ফেইথ appears to represent ব্রাউনস রিলিজিয়াস ফেথ, যেখানে ফেইথের চরিত্রের মাধ্যমে কি গুডম্যান ব্রাউনের যে ধর্মীয় ফেথ এটাকে ইন্ডিকেট করছে। One of the most obvious symbols in young Goodman Brown by Ratan Houghton is the concept of Goodman Brown being both a literally and metaphorically married to faith. মানে এখানে ফেইথের চরিত্রটা আসলে মানে দুই ভাবে উপস্থাপন করা যায়। যেমন ইয়াং গুডম্যান ব্রাউন সে একাধারে যেমন ফেইথকে বিয়ে করছে, আবার হচ্ছে একাধারে ফেইথের প্রতি তার ফেইথ আছে বা বিশ্বাস আছে আর কিছু। এখানে ফেইথের মানে সে যেমন একাধারে তার নামটাও ফেইথ, আবার ধর্মের প্রতি যে ফেইথ এইটাকে ইন্ডিকেট করা হয়েছে ফেইথের চরিত্রের মাধ্যমে। ওকে, this faith is what is most reserves and after his experience it is what he is most afraid of losing। মানে ইয়াং গুডম্যান ব্রাউন তার মানে চরিত্রের একটা খুব খুব যে গুরুত্বপূর্ণ দিক বা সম্পদ হচ্ছে তার ফেইথ, এবং সেই ফেইথের মানে আচ্ছা আচ্ছা দেখেন কি বলছে, হিজ ফেইথ ইজ হোয়াট ইজ মোস্ট ট্রেজার্স, মানে আপনার জীবনের সবচাইতে মূল্যবান জিনিসটা কি আপনার ইমান বা ফেইথ, রাইট? দেখেন ওইটাই বলছি, ইয়াং গুডম্যানের সবচাইতে মোস্ট, হ্যাঁ মানে ফেইথ মানে তো ইমানই, ফেথ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, আর ইমান মানেই তো বিশ্বাস ভাইয়া। বুঝেন নাই নাকি? না না না, এখানে মানে ট্রেজার শব্দের অর্থ সম্পদ। আপনার জীবনে মূল্যবান সম্পদ কি আপনার ইমান না? তো ওইটাই বলছে হিজ ফেইথ ইজ হোয়াট ইজ মোস্ট ট্রেজার্স, তার ফেইথ হচ্ছে তার সবচাইতে মূল্যবান যে সম্পদটা। অ্যান্ড আফটার হিজ এক্সপেরিয়েন্স, এবং যখন সে জঙ্গলে যে এক্সপেরিয়েন্স করে সে ওইটা হারানোরই ভয় করে, কিন্তু ইট ইজ হোয়াট হি ইজ মোস্ট অ্যাফ্রেড অফ লজিং, সে এটা হারানোরই ভয় করতেছিল। হচ্ছে না এখন? ওকে, বলছে হোয়েন হি অলসো অ্যাপিয়ার্স ইন দ্য উইচেস সাবাত অ্যাপারেন্টলি, যখন সে শয়তান ধর্মসভায় যায়, লাইক ইভ ডেজারিং ফরবিডেন নলেজ শি টু লজেস আর ইনোসেন্ট, সে মানে কি করে তার যে বিশ্বাস এটা সে হারিয়ে ফেলে ইবের মতোই। At the last moment before his and his wife baptism into the evil society gathered in the forest, Goodman না ব্রাউন আর his wife, এছাড়া সর্বশেষ পর্যায়ে যখন কিনা গুডম্যান ব্রাউন দেখে তাকে এবং তার স্ত্রীকে মানে শয়তানদের যে ধর্ম এটাকে ব্যাপটাইজ বা দীক্ষিত করা হচ্ছে, তখন সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে কি, লুক আপ টু হ্যাভেন and resist the weak one। যে হি দেন ফাইন্ডস হিমসেলফ অ্যালোন ইন দ্য পার, এর পরবর্তী সে দেখে জঙ্গলে সে শুধুমাত্র একা। তার মানে এতক্ষণ যা হয়েছে এগুলো কি সত্যি নাকি মিথ্যা, এগুলো নিয়ে কিন্তু কনফিউশন আছে। ওকে, যে ওয়ান্ডারিং হোয়েদার হি ওয়াজ অ্যাওয়েকেন ফ্রম এ ড্রিম অর রিয়েলি ডিড অ্যাটেন্ড দ্য উইচেস সাবাত, যে তার মধ্যে তখন মানে সন্দেহ হয় যে আসলেই কি আমি কোনো ধর্মসভায় এরকম যোগদান করেছিলাম নাকি এগুলো জাস্ট আমার একটা স্বপ্ন। বাট হি ইজ ডুমড এস, কিন্তু যাই হোক না কেন সত্যি বা মিথ্যা হোক সে আসলে তার ফেথ লস করে তার জীবনটা ডুমড বা শেষ হয়ে যায়। যে স্টার্ন এ স্যাড এ ডার্কলি মেডিটেটিভ এ ডিস্ট্রাস্টফুল ইফ নট এ ডেসপারেট ম্যান, তার মানে এখানে ফেইথের মাধ্যমে তার স্ত্রী যে ফেথ এটাকে ইন্ডিকেট করা হয়েছে, আবার তার ধর্মের প্রতি তার যে বিশ্বাস এটাকে ইন্ডিকেট করা হয়েছে, যেটা সে জঙ্গলে গিয়ে আসলে হারিয়ে ফেলে বা লস করে। ওকে, এটাই হচ্ছে এখানে তার মানে ফেইথের যে মানে তার যে সিম্বলটা আর কি, যে ফেইথ একাধারে তার স্ত্রী এটা একটা সিম্বল, আবার একাধারে তার স্ত্রীর মানে স্ত্রীর প্রতি তার যে অ্যাট্রাকশন এটা হচ্ছে তার মানে তার ধর্মের প্রতি তার যে অ্যাট্রাকশন বা যে বিলিপ এটাকে ইন্ডিকেট করছে। সো এখানে ফেইথের চরিত্রটা কেমন, এটা দুইটা মিনিং আছে বা দুইটার দিক, একটা তার স্ত্রী আর একটা তার যে ধর্মের প্রতি তার যে বিলিপ আর কি। ওকে, এরপর বলছে পিঙ্ক রিবন, যে ফেইথের পিঙ্ক রিবন গুলো দ্বারা কোনটাকে ইন্ডিকেট করা হয়েছে। So the pink ribbons on faith cap stand out from the brown and grey Puritan attire and the austere, মানে এখানে সেই ইয়াং গুডম্যান না না নাম কি ফেথ, তার হচ্ছে ক্যাপে যে পিঙ্ক রিবন গুলো ছিল এটা তো ইন্ডিকেট করেছে সেই পিউরিটান ধর্মের যে অ্যাটায়ার, মানে পিউরিটান ধর্মের যারা ধার্মিক ব্যক্তি তারা যে মানে ওটা কি বলে যে ড্রেস ইউজ করে আর কি, এইগুলাকে ইন্ডিকেট করছে। অ্যাটায়ার শব্দের অর্থ মানে জামা কাপড় টাইপের কিছু। ওকে,
যে নিউ ইংল্যান্ড ল্যান্ডস্কেপ, নিউ ইংল্যান্ডের আশেপাশের যে জায়গা, অ্যান্ড সিম্পল উডেন হাউস অফ সার্ভে এবং সালেম এলাকা, তার মানে ভালো যা কিছু আছে এইগুলো রিপ্রেজেন্ট করে সেই ফেইথের পিঙ্ক রিবন গুলো দ্বারা। অন দ্য সারফেস ফেইথ পিঙ্ক রিবন রিফ্লেক্ট হার গার্লিশনেস, এছাড়া বাহ্যিক দিক থেকে ফেইথের পিঙ্ক রিবন গুলো দ্বারা তার মধ্যে যে শিশুসুলভ আচরণ, ইউথ, বিউটি এগুলাকে ইন্ডিকেট করছে। অন এ ডিপার লেভেল দ্য পিঙ্ক রিবন রিপ্রেজেন্ট ফেইথ ইনোসেন্স, এবং মানে আরেকটু গভীর যদি অর্থ বলা হয় তাহলে ফেইথের পিঙ্ক রিবন দ্বারা তার মধ্যে যে ইনোসেন্স গুলো আছে, গুডনেস গুলো আছে, মোরাল পিরিয়ডস এগুলাকে ইন্ডিকেট করছে। Just as young Goodman Brown can see Faith Pink ribbon from the distance, she represents a beacon of good faith and trust in a moral order. তো যখন কিনা ইয়াং গুডম্যান ব্রাউন এসে তখন লাস্টে জঙ্গল থেকে আসে, সে কিন্তু দেখে এই যে তার স্ত্রী ফেইথ, তার মাথায় তখনও পিঙ্ক রিবন ছিল। তার মানে ফেইথের বিশ্বাস আসলে মানে কখনোই যায় না, ওকে, বাট বিশ্বাস গেছে ইয়াং গুডম্যান ব্রাউনের। সো এখানে যখন ইয়াং গুডম্যান ব্রাউন দেখছে যে তার স্ত্রীর মাথায় জঙ্গল থেকে ফিরে আসার পরেও পিঙ্ক রিবন আছে, এটা কি তার মধ্যে যে বিশ্বাস ছিল সেটার একটা বিকন বা হোপের মানে একটা সিম্বল আর কি, ওকে। সে হচ্ছে ফেইথের পিঙ্ক রিবন দ্বারা কোনটাকে ইন্ডিকেট করছে। এক হচ্ছে সেই তার ধর্মের যে ভালো ভালো দিকগুলো আছে, তার ধর্মের লোকজনের যে যে ড্রেস আপ গুলা করে, নিউ ইংল্যান্ডের আশেপাশে এলাকাগুলা, সালেম এলাকার লোকজনদের যে ঘরগুলা, এগুলো ইন্ডিকেট করছে, মানে ভালো যা আছে। এছাড়া ফেইথের পিঙ্ক রিবন দ্বারা নারীদের যে নারীসুলভ আচরণ, সৌন্দর্য, ভার্জিনিটি এগুলো ইন্ডিকেট করছে। হ্যাঁ, যে তার মধ্যে ইনোসেন্স আছে, মোরাল পিউরিটি আছে, ওকে। আবার যখন কি ইয়াং গুডব্রাউন জঙ্গল থেকে ফিরে আসে, সে দেখে তার স্ত্রীর মাথায় তখনও মানে সেই পিঙ্ক রিবন আছে, ওকে। তো এটা দ্বারা তার স্ত্রীর মধ্যে তখনও ফেইথ আছে, এটাকে ইন্ডিকেট করছে। বাট ইয়াং গুডব্রাউন তার মধ্যে ফেইথ নেই, তার মানে সে নিজে ফেইথ লস করছে, সেটা ইন্ডিকেট করছে। দেন গড ব্লেস ইউ সেড ফেইথ উইথ দ্য পিঙ্ক রিবন, যে লাস্ট মানে এখানে সে ফার্স্টের কথা ইন্ডিকেট করছে যে ইয়াং গুড ব্রাউন যখন সে তার স্ত্রী ফেইথকে রেখে যাচ্ছিল তখন তার মাথায় পিঙ্ক রিবন ছিল, এবং সে ব্রাউনকে উদ্দেশ্য করে বলতেছিল দেন গড ব্লেস ইউ অ্যান্ড মে ইউ ফাইন্ড অল ওয়েল হুইন ইউ কাম, এবং যখন তুমি ফিরে আসবে যেন তুমি দেখো সবকিছু ঠিকঠাক মতো আছে। তার মানে পিঙ্ক রিবন এখানে হচ্ছে গুডম্যান ব্রাউন, সে তার ফেথ লস করছে সেটার সিম্বল, বাট তার স্ত্রীর মধ্যে ফেথ আগেও ছিল এখনো আছে সেটার সিম্বল। আবার সেই যে পিঙ্ক রিবন দ্বারা নারীদের যে নারীসুলভ আচরণ, সৌন্দর্য, তারপরে হচ্ছে সেই পিউরিটান ধর্মের যে যা ভালো যা কিছু আছে এগুলাকে ইন্ডিকেট করা হয়েছে। দাস ইয়াং গুডম্যান ব্রাউন ইজ পারমিটেড উইথ সিম্বলিক মিনিং, তখন বলতে পারি ইয়াং গুডম্যান ব্রাউনের মধ্যে অনেক সিম্বলিক মিনিং আছে। দ্য মিউটেবিলিটি অফ অল দ্য সিম্বল পারভাইডস না প্রোভাইডস দ্য টেল উড ইজ এলিগোরিক্যাল নেচার, যেখানে সেই সিম্বলগুলোকে এমনভাবে মিউট মানে মিউটেবিলিটি মানে সংমিশ্রণ করা হয়েছে যে যার ফলে এই গল্পটা এলিগোরিক্যাল টাইপের হয়েছে, বা এটা একটা এলিগোরিক্যাল গল্পে রূপান্তরিত হয়েছে। দিস ইজ ওয়ান ম্যান রিয়েলাইজেশন দ্যাট হি সারাউন্ডেড বাই অপোজিং ফোর্সেস উইদাউট এভার নোয়িং হুইচ অফ দেম আর গুড অর এভিল, যেখানে একজন মানুষের রিয়েলাইজেশন উপস্থাপন করা হয়েছে যে কিনা এটা রিয়ালাইজ করতে পারছে কি যে তার আশেপাশে কারা ভালো কারা খারাপ। ফেইথ ইজ দ্য লাইট অফ দ্য স্ট্রি, এবং এখানে ইজ এ ফেইথ মানে ইয়াং গুডম্যান ব্রাউনের স্ত্রী, সে হচ্ছে এই গল্পের ভালো চরিত্র, লাইট। দ্য অনলি ওয়ে ওয়ান ক্যান বি সেভড, এবং যেটা ফলো করলে একজন মানুষ ভালো থাকতে পারবে বা ধর্মের পথে থাকতে পারবে। ইয়েট বাই ওয়াকিং উইথ এ ম্যান হু লিটারালি ক্লিংস টু দ্য শার্প এন্ড অফ ডেভিল, কিন্তু ইয়াং গুডম্যান ব্রাউন সে কি করছে, একজন শয়তানের সাথে জঙ্গলে গেছে এবং গিয়ে তার ফেথ লস করছে। দ্য গুডম্যান ইজ লিভিং বিহাইন্ড হিজ ফেথ, এবং সে তার ফেথটাকে বাসায় রেখে গেছে, অ্যান্ড আস্কিং ফর দ্য ট্রুথ অ্যাবাউট হু আর হোয়াট ইজ গুড রেভিল, এবং সে ফেথ রেখে জিজ্ঞেস করতে গেছে কে আসলে ভালো কে খারাপ, যার ফলে জঙ্গলে গিয়ে সে তার ফেথটাকে লস করছে, ওকে। এই হচ্ছে ইয়াং গুডম্যান ব্রাউনের মধ্যে আমরা কোন কোন সিম্বলগুলি পাচ্ছি। ফার্স্ট সিম্বল হচ্ছে যেখানে ডার্কনেসের সিম্বল, যে সেটা এখানকার যে ইয়াং গুডম্যান ব্রাউনের হাউস প্লাস জঙ্গল দুটো আবার ইন্ডিকেট করছে, প্লাস দুইটা সময় ধরে ইন্ডিকেট করছে। এরপরে বলছে সিম্বলিক ক্যারেক্টার, ইয়াং গুডম্যান ব্রাউন তার চরিত্রটা সিম্বলিক। এরপরে হচ্ছে ফেইথের যে চরিত্র এটাও আসলে সিম্বলিক। এরপরে ফেইথের পিঙ্ক রিবন এগুলো সিম্বলিক। এই হচ্ছে যে সিম্বলগুলো আমরা এখানে পাচ্ছি। এটা নিয়ে সমস্যা আছে ভাইয়া? আচ্ছা, রিলিজিয়াস ফেইথ দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে ইয়াং গুডম্যান ব্রাউন তার স্ত্রীর নাম ফেইথ, রাইট? আচ্ছা, এটা মানে তার স্ত্রীর সাথে তার একটা সম্পর্ক আছে, মানে যেহেতু সে তার স্ত্রীর অবশ্যই একটা সম্পর্ক আছে, এই একটা দিক। আবার ফেইথ কি, ফেইথ দ্বারা হচ্ছে মানুষের ধর্ম বিশ্বাসকে ইন্ডিকেট করা হয়। সো এখানে এই যেহেতু সে ফেইথকে বিয়ে করছে তার মানে অবশ্যই তার সাথে তার ধর্মেরও একটা সম্পর্ক আছে, এই দিকটাকে ইন্ডিকেট করা হয়েছে। মানে সে যেমন শাব্দিকভাবে, শাব্দিক অর্থ, শাব্দিকভাবে ফেইথ নামের কাউকে বিয়ে করছে, আবার যদি এইটার মানে শাব্দিক অর্থ বাদ দিয়ে মেটাফরিক অর্থ ধরি, তার মানে হচ্ছে তার মধ্যে ফেইথটা আছে, বা ফেইথ মানে তার যে বিশ্বাস তাকেই সে বিয়ে করছে আসলে। মানে এখানে বিয়ে করে বলতে তার মধ্যে ফেইথ ছিল।
এটাকে ইন্ডিকেট করা হয়েছে। এই হচ্ছে ফেইথের যে চরিত্রটা, এবং এটাই হচ্ছে সাবাতের কথা। দাঁড়ান ভাইয়া দেখি সাবাতের কথা কোনটা। সাবাত 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 সাবাতের 4 নম্বর লাগে, যে হচ্ছে সাবাত অ্যাপারেন্টলি এটা। আচ্ছা কি বলতে দেখেন, হোয়েন শি অলসো অ্যাপিয়ার্স এট দ্য উইচেস সাবাত অ্যাপারেন্টলি, মানে এখানে বলছে যখন কিনা ইয়াং গরবে ব্রাউন জঙ্গলে যায় তখন সে কি দেখে তার স্ত্রী সে ওই যে সাবাত, সাবাত অর্থ একটা অনুষ্ঠান যেখানে মানে লোকজনদেরকে হচ্ছে একে তো সাবাত শব্দ ধর্ম অনুষ্ঠান। তো হচ্ছে যখন গুডুমরা জঙ্গলে যায় সে দেখে কি তার স্ত্রী উইচদের সাবাতে আসছে, লাইক ইফ ডেজারিং ফরবিডেন নলেজ, মানে ইফ যেমন করে হচ্ছে ওই যে শয়তান শয়তান দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিল, ইয়াং গুডমেবেরও সে জঙ্গলে গিয়ে দেখে তার স্ত্রীও শয়তান দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে। ওকে, তাই এখানে বলা হয়েছে যে শি টু লজেস আর ইনোসেন্ট, সেও তার যে ভালো কোয়ালিটি ছিল সে হারিয়ে ফেলছে। তো এখানে সেই যে ইভের সাথে এই যে যে ফেথ তাকে ইন্ডিকেট বা কম্পেয়ার করা হয়েছে, সেটা কিনা ইয়াং গুডমেবেরও জঙ্গলে গিয়ে দেখছে। বুঝছেন? লুক আপ। আচ্ছা আচ্ছা, আমি যে মাত্র লাইনটা বললাম এটা কি বুঝছেন, যেখানে ইভের সাথে ওকে, এর বলছে এট দ্য লাস্ট মোমেন্ট, শেষমেশ, বিফোর হিজ এন্ড হিজ ওয়াইফ ব্যাপটিজম, যখন মানে সেই কি বলে ইয়াং গুডনাবের সে তখন জঙ্গলেই ছিল, তো যখন কিনা সে দেখে তাকে এবং তার স্ত্রীকে শয়তানদের ধর্মে দীক্ষিত করা হচ্ছে, into the evil society gathered in the forest, গুডম্যান urges his wife, সে তখন তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, কি বলে, লুক আপ টু হেভেন, আকাশের দিকে তাকাও, অ্যান্ড রেসিস দৈগির, এবং শয়তানকে তুমি মানে দমিয়ে দাও, শয়তানকে তুমি বাধা দাও আর কি। হি দেন ফাইন্ডস হিমসেলফ অ্যালোন, এরপরে সে কি দেখে যে সে দেখে ওখানে জাস্ট সে একা আছে, মানে এর আগে যা হয়েছে সবকিছু আসলে মানে যে ভুল নাকি মানে সত্যি এগুলো তখন আর কোনো কিছুই খেয়াল নাই, একেবারে খেয়াল নাই। এ বলতে যে এগুলা কি সত্য নাকি মিথ্যা তখন তার মধ্যে কনফিউশন ওরকম ভাবে জাগ্রত হয়, যে ওয়ান্ডারিং ওয়েদার হি ওয়াজ অ্যাওয়েকেন ফ্রম এ ড্রিম অর রিয়েলি ডিড অ্যাটেন্ড দ্য উইচেস সাবাত, বাট হি ডুমরাস, কিন্তু সে আসলে একদম হতাশাতা, মানে এই যে যে সাবাত, সাবাত না হোয়েন থেকে শুরু করে এখানে ইন্ডিকেট করেছি, যখন ইয়াং গুডম্যান ব্রাউন সে জঙ্গলে যায় সে দেখে তার স্ত্রী ওখানে আছে, সুতরাং এইটা দ্বারা তার কাছে কি মনে হয়, তার স্ত্রীও তো শয়তানের খপ্পরে পড়ছে, এই জন্য তার স্ত্রীকে এখানে ইবের সাথে কম্পেয়ার করা হয়েছে। এবং যখন সে দেখে তার স্ত্রীও আসলে মানে তাকে এবং তার স্ত্রীকে শয়তানদের দলে যোগদান করানো হচ্ছে, ব্যাপটাইজ করা, তখন সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে যে তুমি শয়তানদের খপ্পরে পড়িও না, তুমি হ্যাভেনের দিকে তাকাও এবং শয়তানকে থামিয়ে দাও। ওকে, এবং এরপরে ইয়াং গুডম্যান ফেরাউন দেখে ওখানে জঙ্গলে কেউ নাই, সে জাস্ট একা, তখন তার মধ্যে কনফিউশন জাগছে যে আমি কি আসলে যা এগুলো এতক্ষণ করলাম দেখলাম এগুলা কি সত্যি নাকি মিথ্যা। তো সত্যি নাকি এমনিতে সে এটা জাজ করতে পারে না, বাট তার ধর্মের প্রতি সে তার লস হারিয়ে মানে যে বিশ্বাস সে লস করে বা হারিয়ে ফেলে। আর কোনো সমস্যা আছে ভাইয়া? না না এই আপনি শোনেন, আপনি তো মাত্র বললেন সে জানেই না তার কল্পনা ছিল বা বাস্তব, তাহলে এটা মানে আবার যে আপনি মানে এখন আবার কিভাবে বলেন যে এটা তার কল্পনা ছিল, সে তো জানেই না, এটা তো বাস্তব হইতে পারে তাই না? এখানে মানে দুইটা কথা বলা হয়েছে। জাস্ট ইয়াং গুডম্যান ব্রাউন তার জাস্ট এটা তার মেন্টালের অবস্থা, মানে তার একটা মানসিক অবস্থা, এটা কি বাস্তবিক হয়েছিল নাকি হচ্ছে এখানে কল্পনা ছিল এটা শুধুমাত্র সেই জানে। এখানে তো যে ফেইথ তার কথা ইন্ডিকেট করা হয় নাই। হুম। তো এখানে শোনেন, এখানে যদি বাস্তব হয়ে থাকে তার মানে এটা জাস্ট ইয়াং গুডম্যান ব্রাউন একার ধারণা, তার স্ত্রী কি এখানে ছিল নাকি? তার স্ত্রী তো তার বাড়িতেই ছিল, তাহলে মানে সে এটা বাস্তবিক হয় কেমনে বলেন? তার স্ত্রীকেও তো সে মানে বাসায় রেখাইছে, তো মানে সে কেমনে যাবে? অবশ্যই এটা তার হতে পারে কোনো মেন্টাল অবস্থা। মানে যাই হোক, সে জঙ্গলে যা দেখছে এগুলা কি সত্যি নাকি মিথ্যা এটা এখানে সে নিজেও জানে না, ইভেন লেখক সে নিজেও বলে নাই, কিন্তু সে তার ফেথ লস করছে। ফেথ লস করছে। হ্যাঁ, হতে পারে হয়তো। হ্যাঁ, মানে হচ্ছে অনেক সময় এটা তো মানুষের মধ্যে হয়। সাপোজ মনে করেন আমি একটা জিনিস জানতাম,
যে হচ্ছে মানে এই জিনিসটা ভালো। বাট জঙ্গলে যখন আমি গেলাম বা আমি কোথাও গেলাম, আমি দেখি যে এই জিনিসটা খারাপ। তো এটা তো আমার জাস্ট মেন্টাল অবস্থা, তাই না? এক্ষেত্রে তো অন্য কেউ আসছে নাকি অন্য কেউ কি বলছে না বলছে এটা তো মানে কোনো ফ্যাক্ট না, তাই না? এটা জাস্ট আমার মানসিক অবস্থা বা আমি যেটা ভাবতেছি এইটার উপর রেজাল্ট ডিপেন্ড করতেছে যে আমি এর পরবর্তীতে সেটাকে ভালো মনে করব নাকি খারাপ মনে করব। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তো আজকে এতটুকু থাক। নেক্সট ক্লাস আগামীকাল। আগামীকাল হ্যাঁ ভাইয়া? কালকে কি বার? কালকে হচ্ছে হ্যাঁ, আগামীকালকে পড়াবানে একই টাইমে।